এভরিওয়ান, আমি অরিত্রী। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি তোমাদের নিয়ে যেতে চলেছি খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, তো স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি জার্সি পরে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। তো আজ আমি তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে মানে ঢোকার মুহূর্তেই তোমাদের ফুটবল ফিভার চলে আসবে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, ফুটবল ওয়ার্ল্ড কাপের এই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য তৈরি হয়েছে একটা বিশাল ফিফা গলি। তো আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে চলেছি, তো চলো। তো এই ফুটবল গলিটা যে কোথায় সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওর সাথে সাথে বলে দেবো, তো দেখতে থাকো। আমরা করতে চলেছি অয়নের উপর প্র্যাঙ্ক। কি প্র্যাঙ্ক করতে চলেছি? এখন ওকে আমরা ফোন করে বলবো ওর জামায় আইসক্রিমের দাগ লেগে গেছে। অয়নই কল করছে, দেখিয়ে দেখতো। তো গাইস, এবার যেটা হয়েছিল সেটা আমি ইমাজিনও করতে পারি। আমি প্র্যাঙ্কটা করবো বলে অয়নকে কল করব এরকম একটা প্ল্যান করছিলাম, কিন্তু আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হলো হচ্ছে গিয়ে আমরা কল করার ঠিক আগের মুহূর্তেই ও নিজের থেকে আমাদেরকে কল করেছিল। তো আমরা প্র্যাঙ্কটা শুরু করতেই যা হলো সেটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। প্র্যাঙ্কটা এতটা সাংঘাতিক লেভেলে চলে গেছিল যে ওটা একদম কন্ট্রোলের বাইরে যেতে যেতে বেঁচে গেছে। অয়ন আর দিদির মাঝখানে এত পরিমাণ কথা কাটাকাটি হয়েছিল আর ঝগড়া হয়েছিল, সেটা কি বলবো, বলে বোঝানো সম্ভব নয় গাইস তোমাদের। আর ওদের মধ্যে এই যে ডেঞ্জারাস লেভেলের কনভারসেশনটা চলছিল, ওটা আমার তোমাদেরকে শোনানো সত্যি বলতে সম্ভব না, কারণ ওরা এত ডেঞ্জারাস লেভেলের ঝগড়া করছিল, এত কথা বলছিল, এত কথা কাটাকাটি করছিল। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যেই শুনবে তার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে গাইস। এবার দেখো, আমি তো তোমাদের সাথে ওরকম হতে দিতে পারি না, তোমরা হলে আমার ফেভারিট সাবস্ক্রাইবার্স। তো তার জন্য আমি এই ভয়েসটাকে কেটে দিলাম। তো আশা করি তোমরা কিছু মাইন্ড করবে না। আর এই প্র্যাঙ্কের প্ল্যানটা আমার ছিল, কিন্তু এখন এই প্র্যাঙ্কের প্ল্যানের ছোটা আমার নিজের ভয় লাগছে যে প্র্যাঙ্কের শেষ অবধি কি হতে চলেছে। তো প্র্যাঙ্ক করা শেষ হয়ে গেছে, চলো। আর এখন আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, যেখান দিয়ে আমরা বাস ধরবো। তো আমরা এখন বাস স্টপে বসে আছি, আর আমি যাওয়ার সময় ফুলটা লাগিয়ে নিয়েছিলাম। আর আমরা বাস স্টপ অবধি প্রায় বলতে পারি দৌড়ে দৌড়ে নেমে গেছি। আমার দিদি তো তাও দৌড়াতে পারে, আমি পুরো কুত্তার মাফি খাপাচ্ছি, ঘেমে গেছি অনেক। আর গাইস কি বলবো, লাকের কথা, যখন তখন বৃষ্টি পড়া শুরু করে দেয়। আর এখন বৃষ্টি পড়ছিল খুব, অতটাও জোরে পড়ছিল না, কিন্তু আমরা অলরেডি অনেকটা ভিজে গেছিলাম, কারণ আমরা যখন বাস দিয়ে নেমেছি তখন দিয়েই বলতে গেলে প্রায় বৃষ্টি পড়ছে। আমার লাকটা এতটাই কি বলবো এরকম খারাপ। তো যাই হোক, তাও আমরা হার মানিনি, আমরা চলে এসেছিলাম ফিফা গলিতে ছবি তুলতে। আর এখানে দেখো অয়ন আর শুভদা মিলে একটা ছোট বাচ্চা সাথে কি বলবো, বাচ্চাটাকে জ্বালাচ্ছে রীতিমতো। বাচ্চাটাও আমাদেরকে এন্টারটেইন করছিল যে দেখো আমি এটা করতে পারি, দেখো আমি ওটা করতে পারি। আর এগুলো অনন্যা শুভদা মিলেও সেটা করে দেখছো, একটা ছোট বাচ্চার সাথে, ভাবো তুমি। তো আমরা কিন্তু ফিফা গলিতে অনেক 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 ছবি তুলেছিলাম, তো সেগুলো আমি পোস্ট করবো আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, তোমরা দেখতে থেকো। আর দেখো এই বাচ্চাগুলো কি কিউট, এই বয়সটাকে সিরিয়াসলি আমি মিস করি। তো কিউট বাচ্চা ছিল, কি বলবো, একদম পুরো কুচু পুচু ছিল। তো একটা মজার মুভমেন্ট তোমাদেরকে দেখাতে চাইছি।
মানে অয়ন আর শুভদা মিলে ওদের সাথে ফুটবল খেলবে বলে বলছে, আর অয়ন তো পুরো মানে বাচ্চাদের মতো জেদ করছিল। তো যাই হোক, তো আমরা ফুটবল, গলিতে একটু তো ফুটবল খেলবেই ওরা বাধ্য। তো তোমরা এখনো অব্দি কারা কারা ফিফা গলিতে ঘুরতে গেছো আর কারা কারা যাওনি সেটা কমেন্ট করে জানো। আর যারা এখনো অব্দি ফিফা গলিতে যাওনি তারা চটপট মানে ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগে ঘুরে চলে এসো। তো ফিফা গলিটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, মানে ওখানে আহ সবার একটা পোস্টার মতো বানানো ছিল, দেওয়ালে দেওয়ালে ড্রয়িং করা ছিল, অনেক জায়গায় অনেক কিছু করা ছিল। তো তোমরা ঘুরে আসো, জায়গাটা তোমাদের বেশ ভালো লাগবে। আর যারা মানে একটু ফুটবল খেলতে টেলতে ভালোবাসে দেখে, তাদের আরো বেশি জায়গাটা ভালো লাগবে। তো তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল গিয়ে ঘুরে আসো, তোমাদের আশা করি জায়গাটা খুব ভালো লাগবে, কারণ জায়গাটা ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু খুবই ভালো করে ডেকোর করেছিল। আর দেখেছো তোমরা অয়ন ওই বাচ্চাগুলোর সাথে ফুটবল খেলা শুরু করে দিয়েছে, মানে অয়ন যেখানেই যে এরকম ফুটবল খেলতে থাকে, মানে ফুটবল দেখলে ফুটবল, ক্রিকেট দেখলে ক্রিকেট খেলা শুরু করে দেয়। আর এবার আমরা ফিফা গুলি দিয়ে ফিরছিলাম, মনটাও একটু খারাপ করছিল, এত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে। আমার দিদির ক্লাস ছিল এরপরে, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা। আর চলো, এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আবার। আর গাইজ আবার বাসে করে আসার সময় পায়েও মানে একটু লেগে গেছিল, আর তার জন্য ভালো করে হাঁটতেও পারছিলাম না গাইজ। আর এই দেখো, এইটা আমি একটা কেকের জন্য বানিয়েছি, দেখো স্পঞ্জটা কতটা সফট হয়েছে। আমার কিন্তু এই মানে স্পঞ্জ গুলো তো সফট হয় না, তো স্পঞ্জটাকে ধরে মানে টিপতে ইচ্ছে করে যে ওয়াও কতটা সফট হয়েছে স্পঞ্জটা। আর মানে বোঝাও যায় কতটা স্পঞ্জ মানে সফট হয়েছে, কিংবা কোনো প্রবলেম আছে কিনা। তো এবার এই স্পঞ্জটা দিয়ে আমি বানাতে চাইছিলাম একটা স্পেশাল কেক। তো তোমরা দেখতে থাকো কেকটা কিরকম। তো তোমরা জানাও কেকটা কিরকম। এটা আমার একটা অর্ডারের কেক ছিল, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপের অর্ডার ছিল, তার কেক ছিল। তো তোমরা কেকটা জানাও যে তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন ভিডিওয়ে। তো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার কেকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ।